ভোর রাত 5:30টার সময় আগুন লাগার পর এই যে কেরানীগঞ্জের জমিলা টাওয়ারে আমরা পিছনে দেখছেন এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি অপারেশন ছিলেন ইনচার্জ, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন, লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন আগুন লাগার পরেই তারা এখানে চলে এসেছেন। ইতিমধ্যেই তারা 43 জনকে উদ্ধার করেছেন যারা বিল্ডিং এর ভবনটির মধ্যে আটকে পড়েছিল। তবে সবচেয়ে বড় যেই ব্যত্যয়, সেই ব্যত্যয়টি কিন্তু এই ভবনটিতে একদিকে যেমন আবাসিক ভবন, অন্যদিকে তেমনি বাণিজ্যিক ভবন আকারেও ব্যবহার করা হচ্ছে। বিল্ডিং কোড না মেনে এই ভবনটি নির্মাণ করা হয়েছে, যার কারণে আগুন নেভাতে এত ব্যত্যয় হচ্ছে এবং 4 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আপনি আমার পেছনে যদি আমি একটু দেখাই যে আগুন নেই, তবে ধোঁয়া কিন্তু উঠছে, প্রচুর বের হচ্ছে। আর এই ধোঁয়া কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর পেছনের কারণ হিসেবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ভবনটি মূলত 8টি বিল্ডিং পাশাপাশি পরস্পর লাগোয়া এই ভবনটি, এবং এর কারণে এই ভবনগুলোর বেসমেন্ট কিন্তু একটি, যেখানে আবার ঝুটের বিভিন্ন ধরনের মালামাল রাখা হয়, যার কারণে বেগ পেতে হচ্ছে ফায়ার কর্মীদের। তারা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছেন না, অর্থাৎ প্রতি একটি ভবন থেকে আরেকটি ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন জায়গায় যেতে কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে। আমরা আগুন নিভাতে গিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন ফায়ার কর্মী কিন্তু কিছুটা আহত হয়েছেন এবং নিচে এসছেন। তিনি ভিতরেই ছিলেন আগুন নেভানোর জন্য। তিনি সাময়িক কিছুটা মাথায় আগুনের আঁচ হয়তো লেগেছে এবং ধোঁয়ার কারণে তিনি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যার কারণে তিনি বের হয়ে আসছেন। ফায়ার সার্ভিসের অন্য যারা কর্মী রয়েছে তারা চেষ্টা করছেন তাকে সহায়তা করার জন্য। তবে কিভাবে আহত হয়েছে সে বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন অতিরিক্ত ধোঁয়ার কারণে, এমনটা ধারণা করা হচ্ছে এবং এমনটা বোঝা যাচ্ছে। যদিও এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন, এখানে এখন পর্যন্ত 14টি ইউনিট কাজ করছে বিভিন্ন জায়গা থেকে এসে। ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীরাই এখানে কাজ করছেন। তবে ভবনগুলো এমনভাবে লাগোয়া, যার কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে। একজন ভেতরে যাচ্ছেন, কুণ্ডুলি পাকানো ধোয়ার কারণে তারা কিন্তু নিঃশ্বাস নিতে পারছেন না ভেতরে এবং তাদের ফেরত আসতে হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে জমিলা টাওয়ার যে ভবনটি, সেই ভবনটি, এই ভবনটি কিন্তু এই যে নিচের যেই জায়গা থেকে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে সেই জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই ধোঁয়া বের হওয়ার জায়গাটি কিন্তু বেসমেন্ট থেকে। কি কারণে আগুনের সূত্রপাত হচ্ছে সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তারা প্রাথমিকভাবে অনেকগুলো ধারণা করছেন যে শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণেও আগুন লাগতে পারে, সে বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে কেমিক্যালের একটি বিষয় গুজব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় যে এই ভবনটিতে হয়তো কেমিক্যাল থাকতে পারে, কিন্তু সেই ঘটনা ভিত্তিহীন বলেই দাবি করছেন ফায়ার সার্ভিস। বলেছেন এখানে কোনো কেমিক্যাল নেই। তবে এই যে ধোঁয়ার কুণ্ডলি পাকানোটা, এটি মূলত হয়ে থাকতে পারে যে ঝুটের বিভিন্ন ধরনের কাপড় ছিল এই ভবনটির নিচে এবং আশপাশে, যার ফলে এই কাপড় থেকেই আস্তে আস্তে করে পুড়ছে এবং সেখানেই আগুন মূলত রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় আগুন কিভাবে লাগলো এবং বিল্ডিং কোড কেন না মেনে এই ভবনটি নির্মাণ করা হলো, সেজন্য ইতিমধ্যেই এই যে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী যেই কর্মকর্তা রয়েছেন তারা 5 সদস্যের একটি কমিটি গঠন করেছেন এবং তারা দেখবেন এই যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা অথবা কিভাবে হচ্ছে। এই আগুনের ঘটনায় আশপাশের যেই এলাকা, সেই এলাকার অর্থাৎ যেখানে যেখানে আগুন ছড়াতে পারে সেখান থেকে ভবনগুলো থেকে কিন্তু মানুষজনকে নামিয়ে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যেই লেলিহান শিখা সেটি না থাকলেও ধোঁয়ার একটি কুণ্ডলী রয়েছে, আর এই ধোঁয়ার কারণেই বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এখানে যারা কর্তব্যরত রয়েছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর লোকজনও এখানে এসছেন এবং যারা ক্রাউড ভবন আর সামনে উৎসুক জনতা নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া পুলিশকেও আমরা দেখেছি এখানে রয়েছেন, পাশাপাশি স্থানীয় যারা লোকজন রয়েছেন তারাও সহায়তা করছেন স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্নভাবে। পুলিশের পক্ষ থেকে একটি দক্ষ টিমও এখানে এসছেন যারা ফায়ার সার্ভিসকে বিভিন্নভাবে সহায়তা করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো যায়। তবে ইতিমধ্যেই 4 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, আগুন নেভার কিন্তু বিন্দুমাত্র নাম নেই। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে আগুনটিকে মোটামুটি নিয়ন্ত্রণে আনার জন্য একটি ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ যাতে আগুন ছড়াতে না পারে সেই জিনিসটাই চেষ্টা চলছে এবং সে বিষয়টি তারা মোটামুটি সফল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছেন।
এখন পর্যন্ত এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এই ভবনে আটকে পড়া 43 জনকে বের করে নিয়েছে ফায়ার সার্ভিসের দক্ষ টিম এবং তারা তাদের 14টি ইউনিট দিয়ে অনবরত কাজ চালিয়ে যাচ্ছে। তবে ভেতরে এক ভবন থেকে আর এক ভবনে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা, অর্থাৎ একটি ভবনের বেসমেন্ট থেকে আরেকটি ভবনের বেসমেন্ট বিভিন্নভাবে তালাবদ্ধ করা এবং দিয়ে আটকানো, এই জায়গাগুলোতে যেতেই মূলত বেগ পেতে হচ্ছে এখানকার যারা ফায়ার কর্মী রয়েছেন, উদ্ধার কর্মী রয়েছেন তাদের। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে সর্বোচ্চভাবে এবং ধোয়ার কুণ্ডুলি দেখে 4 ঘন্টা পরেও মনে হচ্ছে না যে ওইভাবে আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীরা একটি টিম ভেতরে যাচ্ছে, আবার ব্যাক হয়ে আসছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের এই সহায়তা, র্যাবের কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন, তারাও এখানে সহায়তা করছেন। তবে ভবনের ভেতরে যারা রয়েছেন তারা বলছিলেন যে এইখানে প্রায় 200 থেকে 250 বিভিন্ন ভাবে পরিবার এই জমিলা টাওয়ারের 8টি ভবনে হয়তো বসবাস করেন। তবে সেই সংখ্যাটি সুনির্দিষ্ট করে তারা বলতে পারেননি। তবে এখানে বেশ কিছু দোকানও রয়েছে, যেই দোকানগুলোতে নিচে ঝুট ব্যবসার দোকান, উপরে বস্তুতপক্ষে দোকান, যেই দোকানগুলো সুপার মার্কেট, এটি একটি সুপার মার্কেট হিসেবে পরিচিত। দেশি বিদেশি জুতা, কাপড়, কসমেটিক্স, খুচরা ও পাইকারি মার্কেট এটি। এখানে এই জিনিসগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে বেশ কয়েকটি দোকানও রয়েছে, যে দোকানগুলোর মালামাল অধিকাংশই নষ্ট হয়ে গেছে, কিছু পানিতে নষ্ট হয়েছে, কিছু আগুনে পুড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে যারা দোকানদার রয়েছেন এই ভবনগুলো, তারা কিন্তু সবাই চেষ্টা করছেন আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে আনার এবং তাদের যে পণ্য উপরে আটকে পড়েছে তাও কিছুটা হলে ফায়ার সার্ভিসের সহায়তায় তারা চেষ্টা করছেন মুক্ত করার। তবে ধোয়ার কুণ্ডুলি যেইভাবে বের হচ্ছে এবং অনবরত, সেদিক থেকে বলাই যায় হয়তো আরো কিছু সময় লাগবে। তবে আগুনের লেলিহান শিখা যেহেতু নেই, সেহেতু মোটামুটি বলা যায় যে এখানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আসবে, এমনটা ধারণা করছেন। আমরা কিছুক্ষণ আগে যেই বিষয়টি এখানকার ইউনো জানিয়েছেন ওমর ফারুক, তিনি বলেছেন 5 সদস্যের একটি তদন্ত দল এখানে গঠন করা হয়েছে, যেই তদন্ত দল দেখবেন যে বিল্ডিং কোড মেনে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল কিনা। তবে প্রাথমিকভাবে যেই তথ্য জানা যাচ্ছে যে এই 8টি ভবন এমন পাশাপাশি লাগোয়া, সেখানে থেকে বের হয়ে অন্য কারো কোনো দিকে যাওয়ার মতো যে সুযোগ, সেই সুযোগটিও কিন্তু নেই। আগুন লাগলে যে এমার্জেন্সি এক্সিট গেট থাকার কথা সেটি এখানে নেই। এছাড়া যেই ভবনের নির্মাণ, সেখানে রাজুকের কোনো অনুমোদন রয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন রয়েছে এখানকার যারা কর্মরত রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবনটি কোনোভাবেই বিল্ডিং কোড না মেনেই তৈরি করা হয়েছে এবং এই 8টি ভবন বিল্ডিং কোড না মেনে তৈরি করার কারণে আগুন নেভাতেও বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এবং প্রত্যেকটি এই 8টি ফ্ল্যাটের নিচের বেসমেন্ট যেহেতু একটি, সেক্ষেত্রে এক বেসমেন্ট থেকে আরেক বেসমেন্টে যেতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে, যার ফলে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এই জন্য আগুন নেভাতে কিছুটা হলেও বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিস। তবে আগুন কতক্ষণ নাগাদ নিভবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিপূর্ণভাবে নির্বাপন হবে। ধোয়ার কুণ্ডুলি বের হচ্ছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট বিভিন্নভাবে কাজ করছে এখানে। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখান থেকে যারা কাজ করছেন তারা বিভিন্নভাবে আর্মির সদস্য রয়েছেন, এছাড়া আর্মির যারা সোলজার রয়েছেন তারা চেষ্টা করছেন যে কোনোভাবে অতিরিক্ত যেই জনতার ভিড় সেটি নিয়ন্ত্রণের জন্য। এছাড়া র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। পাশাপাশি আমরা দেখেছি এখানে স্বেচ্ছাসেবক একটি দল রয়েছেন যাদেরকে নিয়োগ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে তারা এখানে এসে চেষ্টা করছেন প্রাথমিকভাবে পানি, বিস্কুট থেকে শুরু করে প্রাথমিক যেই মাছ, প্রাথমিক যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো সরবরাহ করার জন্য। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনটি অনেক বড় এলাকা নিয়ে, এই সামনের অংশ থেকে পানি দেওয়া সম্ভব হচ্ছে। তবে এই ভবনটির পেছনের যে অংশ রয়েছে সেই অংশ দিয়ে পানি দিতে পারলে হয়তো খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত। তবে ধোয়ার কুণ্ডুলি কিন্তু এখন পর্যন্ত অনেক রয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। এই চেষ্টা কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে সেটাই দেখার বিষয়। এর কারণ হলে গিয়ে এখন পর্যন্ত
পরিপূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়নি এবং কখন নাগাদ পরিপূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হবে সেই বিষয়টি আমরা নিশ্চিত করে বলবো। কিন্তু সর্বশেষ যেই তথ্য রয়েছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই ভবনটি বিল্ডিং কোড না মেনে করায় তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। এছাড়া এই আগুন ইতিমধ্যে 4 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, তবে এই আগুন নেভাতে হয়তো আরো কিছুক্ষণ সময় লাগতে পারে এটি জানিয়েছে। এছাড়া ইউনোর পক্ষ থেকে অর্থাৎ এই কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে 5 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। আগুন কি কারণে লেগেছে সেটি খুঁজে বের করার জন্য এবং বিল্ডিং কোড না মেনে এত বড় ভবন কিভাবে নির্মাণ হলো সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।